মিশরের কথা গতকাল আনতে চেয়েছিলাম। আল্লাহ তাআলা যারা জুলুম করে, মানুষের উপর নির্যাতন করে, তাদের শাস্তি কেমনে দেয় আমার চোখ দিয়ে দেখে আসছি, চোখ দিয়ে দেখে আসছি। পৃথিবীর বহু দেশ আল্লাহ দেখাইছেন, 7টি মহাদেশের অন্তত 17 বেশি দেশ আল্লাহ দেখাইছেন, আলহামদুলিল্লাহ। মিশর যাওয়া হয়নি। গত বছর মিশর জামিউল আজহার থেকে দাওয়াত এলো, সম্মানজনক দাওয়াত পাইলাম, আলহামদুলিল্লাহ। জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সংখ্যা 2.5 লক্ষ। হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। যখন প্লেনে গিয়ে নামলাম, এয়ারপোর্টে নামার পর দেখি বিশাল সাইনবোর্ড, লেখা আছে উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সূরা ইউসুফ, মিশরে প্রবেশ করো, আল্লাহ চাইলে নিরাপত্তা প্রদান করা হবে, নিরাপত্তায় থাকবা। কোরআন কারীমের আয়াত। আমার সফর ছিল 5 দিন। আমি ওদেরকে বলে দিলাম যে আমার শুধু একটু ঘুমাবার সময় দিও রাত্রে, আর যত পারো আবার আসতে পারবো কিনা জানি না, তবে মিশরের উল্লেখযোগ্য জায়গাগুলি সব দেখাইতে হবে। এটা মুসা আলাইহিস সালামের দেশ, ইউসুফ আলাইহিস সালামের দেশ, ইলিয়াস আলাইহিস সালামের দেশ, সালেহ আলাইহিস সালামের দেশ, হারুন আলাইহিস সালামের দেশ, হযরত লোকমানের দেশ, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে নিলেন, আর আমি যে দেখি সব প্রোগ্রাম বানান। প্রথম দিনেই আমাকে নেওয়া হলো জামিউল আজহারে। সেখানে ঢোকার আগেই এক মাজার পেলাম। এটি হচ্ছে বুখারী শরহ আইনি লিখেছেন যিনি, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহ। তার কবরের কাছে গিয়ে সালাম পেশ করলাম। এরপরে কবর পেলাম মাজার হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। তারপরে ইমাম ওয়াকি, হযরত ইমাম শাফির উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহ। তারপরে মাজার পেলাম হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহ। জালালাইন শরীফের 2 জালালাইনের 1 জালাল। শাইখুল আজহারের সঙ্গে দেখা হলো, আলোচনা হলো। তারপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মিশর দখল করেছিলেন, তার মসজিদ ভিজিট করলাম। সেই সময় তিনি মসজিদ বানিয়েছেন, সেই মসজিদ এখনো আছে, যার ভেতরে নামাজ পড়তে পারে 1 লক্ষ লোক। খতমে কোরআনের রাতে, তারাবির রাত, রমজান মাসে খতমে কোরআনের রাতে বারান্দা টারান্দা রাস্তাঘাট ভর্তি হয়ে প্রায় 5 লক্ষ লোকের সমাবেশ হয়। মোনাজাত করেন শেখ জিবরিল। আমি শুনে তো অবাক, জিবরাইল আলাইহিস সালাম আসে এখানে? কইছে না, শেখ জিবরিল ওনার নাম। এরকম আজিম নাম শুনিনি আমি আগে। আমি তার ক্যাসেট চাইলাম, তিনিও তার সাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এত লোক এখানে হয়। পরের দিন চলে গেলাম বুহায়রা কারুন দেখার জন্য, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের কথা যে আল্লাহ কত বলছেন কোরআন শরীফে, সব থেকে বেশি বলেছেন মুসা আলাইহিস সালামের কথা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি ভয় পাও, আমি তো তোমারে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ও মুসা, তোমারে আমি আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জি। তারপরে বুহায়রা কারুন, কারুনের বাড়ি ঘর যেখানে ছিল, মুসা আলাইহিস সালামের উপর তহমাত দিয়েছিল, যাকাত দিতে রাজি হয় নাই, আল্লাহরে মানতে রাজি হয় নাই, আল্লাহ গজব দিলেন। ওর সম্পদ ছিল কত? কোরআন শরীফ বলছে যে তার সম্পদের যেসব সিন্ধুকে সম্পদ ছিল, ওই সম্পদের চাবি বহন করত শক্তিশালী বহু লোক, অনেক উট এই চাবিগুলি বহন করত। আর সম্পদ ছিল যে এরিয়া নিয়া, সেটা ছিল 54,000 একর জমিন। 54,000 একর। এই 54,000 একর জমিন আল্লাহ তাআলা গজব দিলেন, ধসাই দিলেন। সেখানে গিয়ে দাঁড়ালাম, আল্লাহর গজবের নিদর্শন দেখলাম। শুধু পানি আর পানি, সমুদ্রের মতো, সামনে ডানে বামে কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আল্লাহ আছেন না? আছেন না? সুবহানাল্লাহ। চোখে দেখে আসছি। এরপরে পরের দিন আমার প্রোগ্রাম হলো তুরে সায়না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যেখানে কথা বলছে, আল্লাহু আকবার। জীবনের বড় স্বাদ ছিল, আল্লাহ কথা বলছেন যে জায়গায়, সেই জায়গাটা দেখা। আল্লাহ দয়া করে নিয়ে গেলেন। এটা কায়রো থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। সকালবেলায় নাস্তা করি, নাস্তা সাথে নিয়ে রওনা করলাম সুয়েজ খালের তলা দিয়া। জোহরের রক্তে পৌঁছে গেছি তুরে সায়না। সাইন দেখা গেল, তুরে সায়না শুরু হয়েছে। আমার মনে পড়লো মুসা আলাইহিস সালাম যখন মাদায়েন থেকে ফিরেছিলেন 10 বছর পর, শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করলেন। লম্বা ঘটনা, গল্প না, কোরআন গল্প, কোরআন। বউ বাচ্চা নিয়ে এসেছেন, রাতের বেলায় পথ হারাই ফেলেছেন, তুরে সায়না এসে পথ হারাই ফেলেছেন। প্রচন্ড ঠান্ডা, যাবেন কই? হঠাৎ দেখলেন দূরে একটা গাছে আগুন জ্বলে।
فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। পরিবারকে বললো তোমরা এখানে বসো, ওই যে আগুন দেখা যায়, আমি আগুনের কাছে যাই, ওখান থেকে যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো, আগুন সামনে নিয়ে তোমরা শীত নিবারণ করতে পারবা, অথবা এই আগুনের সাহায্যে আমরা কোনো রাস্তা রাস্তা পেয়ে যাবো। মুসা আলাইহিস সালাম বউরে বসায় রাখিয়া, বাচ্চা বসায় রাখিয়া চলে গেলেন যারা আগুন মনে করছিলেন তার কাছে। যেই না কাছাকাছি এসছেন, আগুনের ভেতর থেকে আওয়াজ এলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। ও মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। ফাখলা'না আলাইক, জুতা খোলো, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি পবিত্র ওয়াদিতে আসছো। দুই পাহাড়ের মাঝখানে ঢালু জায়গাকে আরবিতে ওয়াদি বলা হয়, বাংলায় উপত্যকা বলা হয়। আমরা জুতো জুতো আগেই খুলে ফেলাইছি, আয়াত মনে পড়ছে। ফাখলা'না আলাইক, জুতা খোলো, পবিত্র ওয়াদিতে আসছো। মুসা আলাইহিস সালাম কাছে চলে গেলেন, আওয়াজ এলো, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, ফাবুদনি, আমার দাসত্ব করো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সেই গাছটার কাছে গেলাম, গাছ একটা আছে কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না যে ওই গাছটাই। আল্লাহ তাআলা খুব ভালো জানে। ওই গাছের মধ্যে দেখলাম চিঠিপত্র রেখে আসছে মানুষের আল্লাহর কাছে। ওখানে ইহুদিরা যায়, মুসা আলাইহিস সালাম তো ইহুদিদের নবী ছিলেন, খ্রিস্টান যায়, ইহুদি যায়, মুসলমান যায়, পাশাপাশি একটা মসজিদ আর একটা গির্জা একদম গায়ে লাগে। শত শত বাস যাচ্ছে, মানুষ দরিয়া সমানে। পাশেই তুরে ছায়না, তুর পাহাড়, ওইখানে 40 দিন ইতিকাফ করেছিলেন মুসা আলাইহিস সালাম। 40 দিন পরে তাওরাত পেলেন। পাহাড় এত উঁচা, পাহাড়ের উপরে উঠলে মেঘ থাকে নিচে। এই পাহাড়ে তিনি 40 দিন ইতিকাফ করেছিলেন। এই জায়গায় আল্লাহ যেখানে কথা বলেছিলেন দেখে জীবন ধন্য হলো, চক্ষু শীতল হলো। ফিরে এলাম কায়রোতে। এরপর পরের দিন সাথীদের বললাম এবার শয়তান দেখবো। বুঝছেন তো, বড় শয়তান। মুসা আলাইহিস সালাম রে এত জ্বালাইছে, এই শয়তানটারে দেখা দরকার। বিশাল মিউজিয়াম, 40 পাউন্ড ভেতরে প্রবেশ করা ঠিক। লন্ডনের পাউন্ড, মিশরিয়ান পাউন্ড। 40 পাউন্ড দিলাম, দিয়ে ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বহু কিছু দেখার, কিন্তু শয়তান দেখি না। আমি জিজ্ঞেস করলাম, লোকেরা জিজ্ঞেস করে কি খোঁজে না, আমি বলি শয়তান খুঁজি, শয়তান করি। কয়ে সে তো দোতলায়, আর একটা পজিশন আছে না, ওই শয়তান দেখতে যাওয়ার জন্য আরো 40 পাউন্ড লাগবে। আমি চিন্তা করলাম ইসরাফ হয় নাকি, আবার এই অবশ্যই হবে, বিদেশে আসছি এতগুলো পয়সা দেবো। পরে চিন্তা করলাম আল্লাহ তো দেখতে কইছে, বুলসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন আকিবাতুল মুকাজ্জিবিন। যারা অপরাধী, যারা আমার মহা সত্যকে অস্বীকার করেছে, আমি তাদেরকে কি কি শাস্তি দিয়েছি যাই দেখে আসো। সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো দেখো। আমি বললাম দাও পয়সা, আবারও দিল পয়সা। দোতলায় উঠা দেখি শয়তান চিতই শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে 3500 বছর আগের লাশ, 3500 বছর আগের লাশ। মাথায় এখনো চুল আছে, পেছনের দিকটা দাঁত আছে 2-1টা, হাতের কয়েকটা নখ আছে, পায়েরও কয়েকটা নখ আছে, চোখ দেখা যায়। চিন্তা করলাম শয়তান তো জীবনে দেখি নাই, শয়তান যদি দেখতাম মনে হয় এইরকম বোধহয় শয়তান হবে। কত রূঢ়, কত হিংস্র, কত দুর্ধর্ষ, কি মারাত্মক নিষ্ঠুর লোক ছিল। সমস্ত বনি ইসরায়েলের ছেলেগুলিকে সব মেরে ফেলেছে, মুসা আলাইহিস সালাম হইতে দেবে না। আর আল্লাহ মুসাকে পাঠাবে। কার প্ল্যান কার্যকরী হবে? আল্লাহর প্ল্যান কার্যকরী হলো। মুসার প্ল্যান ভেস্তে গেল, ফেরাউনের প্ল্যান শেষ হয়ে গেল। ফেরাউনের লাশ দেখলাম। এরপরে মুসা আলাইহিস সালামকে যেখান থেকে ফালানো হয়েছিল, তার মা যেখানে ফালাইছিল দরিয়া নীলে, এবং যেখান থেকে উঠাইছিল সেসব জায়গাও চিহ্নিত আছে। এরপরে মুসা আলাইহিস সালাম যেখানে তার উম্মত নিয়ে বসে কথাবার্তা বলতেছিলেন, সেখানে ফেরাউন ঘিরে ফেললো। আর মুসা আলাইহিস সালামের লোকেরা বলল, ইয়া মুসা ইন্না লামুদরাকু, আমরা পাকড়াও হয়ে গেছি, পালাবার তো পথ নাই। দেখেন আল্লাহর পয়গম্বর, শত্রু কয় দিকে? 3 দিকে। কয় দিকে? আরেক দিকে কি? দরিয়া, বাহার, নদী নয়, সমুদ্র। 3 দিক থেকে আক্রমণ করেছে, পালাবার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখায় দিবে।
মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন দরিয়ার মধ্যে ফাঁক হয়ে গেছে, পানি দরিয়ার নিচ থেকে শুরু করে পর্যন্ত উঁচা দেওয়াল, ওখানে নিচের থেকে শুরু করে পর্যন্ত দেওয়াল, মাঝখানে বিশাল রাস্তা এপার আর ওপার। সুবহানাল্লাহ কবেন না? গল্প না কোরআন? কোরআন। মুসা আলাইহিস সালাম পাড়ি দিয়ে মাঝখানে গেছে হাঁটে হাঁটে, ফেরাউন তার দল বল নিয়ে নেমে গেছে। যেই না মাঝখানে আসছে ততক্ষণ মুসা আলাইহিস সালাম উপর চলে গেছে। আল্লাহ তাআলা তখন, তিনি তো কাফ আর নুনের মালিক, বললেন কোন, রাস্তা বন্ধ। শুরু হয়ে গেল তুফান, প্রচন্ড উর্মিমালায় তুফানে ডুবতে ডুবতে সাথী সঙ্গী সব শেষ। ফেরাউন একা বেঁচে আছে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে, পানি খেতে খেতে পেট 6টা তরমুজের মতো হয়ে গেছে। ফেরাউন বলছে, ও দেখলো আর তো বাঁচার উপায় নেই। সে বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ তুমি ভুল বুঝো না, বনি ইসরাঈলেরা আছে ইলাহের উপর ঈমান আনছে, আমি কিন্তু তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, এই তো কলেমা পড়লাম, তারপরেও চুমাও কেন? আল্লাহ তাআলা বলছেন, আল-আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ তুমি এই দেশে আমার মানুষের উপরে তোমার হুকুম চালু করেছো, মানুষকে নির্যাতন করেছো। ফেরাউন বলছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। আল্লাহ কয়, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, বেটা তুই তো সন্ত্রাসী। কি আর মুসলিম তুই? মুসলমান তো সন্ত্রাসী হইতে পারে না। মুসলমান সন্ত্রাসী হতে পারে? মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। সুতরাং তুই সন্ত্রাসী, তোরে আমি শুধু মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, শুধু মারবই না, তোর মৃত্যুর পরে পানি তোর বডিকে বাঁচাবে না, জলচর প্রাণী তোর শরীর খাবে না, মাটিতে পচবে না, গলবে না, আমি তোর শরীরকে শুটকি বানাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত। এই পৃথিবীতে যত জালিম আর স্বৈরাচার আসবে, তোরে দেখে যেন তারা দৃষ্টান্ত শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা রেখে দিয়েছে ৩,৫০০ বছর ধরে লাশ আছে এবং থাকবে। আল্লাহ তাআলা মিশরে অনেক কিছু দেখালেন, 5 দিনে বহুত কিছু দেখছি, সব বইয়ের মধ্যে লিখেছি। সব কথা এখানে শুনলে তাহলে তো সমস্যা হবে, আমি শুনতেও পারবো না। প্রিয় ভাই সব, এই মিশরের এই ঘটনা এই জন্য বললাম, পৃথিবীতে যে আল্লাহ ফেরাউনকে ডুবাইছে, যে আল্লাহ তার নমরুদকে জুতা দিয়ে পিটাইছে, যে আল্লাহ তাআলা জালিমদেরকে, জামাল নাসেরের মতো জালিম, মুস্তাফা কামাল পাশার মতো জালিম, রেজা শাহ পাহলভীর মতো জালিম যে আল্লাহ ধ্বংস করেছেন, 2 অক্ষরের যে জালিম সারা পৃথিবীর মুসলমান চালাচ্ছে, আল্লাহ তাকে দমন করার জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা তিনি দেখবেন এবং তিনি বিচার করতে যথেষ্ট। সুতরাং মুসলমানদের কোনো ভয় নাই। কোনো ভয় আছে? আপনারা যখন বলবেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন পাবো, এই বলে যখন চিৎকার মারবেন, আল্লাহ তখন বলবেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার মদদ তোমাদের জন্য অবধারিত। বাংলাদেশ শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ আমানতের দেশ, খানজাহানের দেশ। এই দেশে ধর্মনিরপেক্ষ মতবাদীরা আর ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এখানে সন্ত্রাস বন্ধ হবে। আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের গৌরব। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতার 1971 সাল থেকে শুরু করে পর্যন্ত দেশের দেশপ্রেমের যে কোনো প্রশ্নে উত্তীর্ণ বাংলাদেশ সেনাবাহিনী। যে দেশে গেছে সেই দেশে বাংলাদেশ সেনাবাহিনী সুনাম কুড়িয়ে এনেছে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আমার সেনাবাহিনী আছে, আমার র্যাব আছে, আমার পুলিশ আছে, আমার বিডিআর আছে, আমার 14 লক্ষ মানুষ আছে, আর আছে তাদের 14 কোটি মানুষ, এর 28 কোটি হাত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন সন্ত্রাস নয়, মারামারি নয়, গণতন্ত্র। আমি একটি স্পষ্ট কথা এখন বলবো, এই কথাটি কানে নিয়ে বাড়ি চলে যাবেন। সেই কথাটি হচ্ছে, এই সন্ত্রাস দিয়ে পৃথিবীতে ইসলাম আসে নাই, কোন নবী সন্ত্রাস করেন নাই, কোন সাহাবী সন্ত্রাস করেন নাই, কোন গোপন আন্দোলন ইসলাম বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি জামাত ইসলামীকে 100 বছর অপেক্ষা করতে হয়, জামাত ইসলামী অধীর আগ্রহে 100 বছর অপেক্ষা করবে, তবুও চরমপন্থা সন্ত্রাসের পথ অবলম্বন করবে না, করবে না, করবে না।
সুতরাং পত্রিকায় জোট ভাঙ্গার জন্য যত আন্দোলন করুক, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। এসব চেষ্টা হচ্ছে জোট ভাঙ্গার জন্য, জোট ভাঙবে না ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন। পত্রিকার কোনো খবর পড়ে, পত্রিকা কোনো অভিনয়, যা লেখে তা সত্য তা নয়, টিভি চ্যানেলে যা বলে তা সত্য, সবটা সত্য নয়। এই জন্য কোরআন শরীফের সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আয়াতটা আমার মুখস্থ নাই। ইজাজা ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, অর্থাৎ কোন ফাসিক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর সাথে গুনাহ করতে শরম পায় না, ভয় পায় না, এটা হলো ফাসিক। এইরকম কোন ফাসিক যদি কোনো খবর প্রকাশ করে, সেই খবর শোনা মাত্র বিশ্বাস করো না। সূরা হুজুরাতে আল্লাহ নিজে বলেছেন, কারণ এটা বিশ্বাস করলে পরবর্তী পর্যায়ে তোমাকে পস্তাতে হতে পারে, আল্লাহ বলেছেন। কাজী সারা দেশে পত্রিকা আসলো আর সব চেষ্টা করলো, সব দোষ জামাত ইসলামিয়া শিবির সব শেষ। বিষয়টা এত সহজ নয়। ইসলাম প্রতিষ্ঠিত হবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, বৌদ্ধ শান্তি পাবে, উন্নয়ন পাবে, সমৃদ্ধি পাবে, সাম্প্রদায়িক সম্প্রীতি। এত সুন্দর দেশ পৃথিবীতে আর নয়। আলহামদুলিল্লাহ বলো। ঠিক বলেছি না বাড়াই বলছি? এখানে পূজা রোজা একসাথে হয় নাই? কথা বলেন, পূজা রোজা একসাথে হয় নাই? এই পূজা রোজা যে একসাথে হয়েছে, আপনারা দুর্গা মন্দিরের দুর্গার মাথা ভাঙছেন কয়টা? মন্দির ভাঙছেন কয়টা? কয়টা হিন্দু পিঠায় ভারতে পাঠাইছেন? কাজেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে বলে যারা বাংলাদেশে আর বাইরে যারা মানুষকে বলে বেড়ান, তারা 100% মিথ্যেবাদী। লানাতুল্লাহি আলাল কাযিবিন। বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে ভালো, আলহামদুলিল্লাহ। এখানে আমার এলাকা জানেন তো কোথায়? সিলেটের তাও মুখস্থ 80,000 হিন্দু ভোটার আমার এলাকা, আলহামদুলিল্লাহ। এই হিন্দু নেতারা আমার মঞ্চে আসেন আর বক্তৃতার ভেতরে বলেন, মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদে আছে, আমরা বিগত 8.5 বছর সেইভাবে নিরাপদে আছি। উন্নয়নের অভাব নাই। কে ভোট দিয়েছে আর দেয় নাই সে চিন্তা করিনি, আমরা তো করি না। সকলকে আমরা সমানভাবে ইনসাফের সাথে দেখতে চাই। আমাদের দেশের হিন্দুরা ভালো। যখন আমাদের দেশে হিন্দুরা প্রতিবেশী হিন্দু মারা গেলে মুসলমানরা দেখতে যায় না? যায় না? হিন্দুর অসুখ হয়েছে, একটু আপেল নিয়ে কমলা নিয়ে দেখতে যায় না? আবার মুসলমানের অসুখ হলে হিন্দুরা আসে না? ওদের পূজা হলে আমাদের ছেলেমেয়েরা দেখতে যায় না? আবার আমাদের ঈদের দিনে আমাদের প্রতিবেশী হিন্দুরা আমাদের সেমাই, আমাদের পায়াসের শরীক হয়। পৃথিবীতে কোথায় আছে এমন? সুতরাং এই দেশটিকে অকার্যকর, ব্যর্থ, অযোগ্য, অপদার্থ, চোর, হাবিজাবি কথা বলিয়া ক্ষমতা হারাবার উন্মাদনায় পাগল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এই দেশের প্রতি শান্তি দান করুন। গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ শান্তি দান করুন। মোনাজাতের পর আজান হবে, বা জামাত এশার নামাজ পড়ে যাবেন। আর মোনাজাতের আগে একটু সময় চাই। আপনারা আমাকে এতক্ষণ সময় যখন দিচ্ছেন, আর 5টা মিনিট সময় কি দেবেন? দেবেন? সিলেটের মানুষের আমাকে প্রাণ দিয়ে ভালোবাসে, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ। আমিও আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসায় কোনো স্বার্থ আছে? আল্লাহরে বলি, আল্লাহ এই সিলেটবাসীরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে। এই ভালোবাসার বিনিময় কিয়ামতের দিনে এক জান্নাতে বসার তৌফিক আমাদের দিয়ে দিও। এই আঞ্জুমানে খেদমতে কোরআন বিরাট কষ্ট করে, পরিশ্রম করে, প্রতি বছর বহু টাকা ঋণ হয়ে যায়। আপনারা আপনাদের পাশেই বাক্স আছে, এই বাক্সগুলির মধ্যে আপনারা কিছু টাকা ফালাইলেই, তাড়াতাড়ি করে ফালালেন, দ্রুত ফালালেন, তাহলে আমরা মোনাজাতটা করে দিই। পকেটে হাত দেন আর ওই বাক্সের মধ্যে ফালাই দেন। 5টা মিনিট সময় দাঁড়াবেন না, কেউ মোনাজাত না করে যাবেন না। লন্ডনে যেসব মুসলমান আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, কাতার আছে, আমেরিকায় আছে, সবার জন্য দোয়া করা হবে। মাত্র 5টা মিনিট সময়, মাত্র 5 মিনিটস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। প্রিয় ভাই সব, এক্ষুনি মোনাজাত হবে, এক্ষুনি। বসেন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব উস্তাজুল আসাতিজা, হাজারো আলেমের উস্তাদ, বার্ধক্যে উপনীত হয়েছেন। তিনি বলছেন, অনেক মেয়ে লোক দোয়া চেয়েছেন, সন্তান নাই। আমরা দোয়া করবো আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দিক, বলেন আমিন। যারা লন্ডনে আছে, যারা আমেরিকা আছে, যারা বিভিন্ন জায়গায় সিলেটের বাইরে আছেন, সবার জন্য দোয়া হবে। আল্লাহ যেন দোয়া কবুল করেন, বলেন আমিন।
ঢাকা থেকে অনেক লাইব্রেরি আছে, যাওয়ার সময় বই কিনে নিয়ে যাবেন। কোরআন শরীফ অনেকে বোঝে না। আল কোরআন একাডেমি লন্ডন, আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফ সেবেছে সহজ সরল বাংলা অনুবাদ, একদিকে আরবি আর একদিকে বাংলা অনুবাদ, খুবই সহজ সরল, এত সুন্দর সহজ সরল অনুবাদ এর পূর্বে আমি দেখি নাই। এত সুন্দর তাফসীর নয়, শুধু অনুবাদ, 750 পৃষ্ঠা, হাদিয়া মাত্র 120 টাকা। বাংলাদেশের কোনো প্রকাশনী দিতে পারবে না, তারা লাভের জন্য এটা করে নাই। শুধুমাত্র মুসলমানেরা কোরআন যেন বোঝে, অন্তত অর্থটুকু বোঝে, এই জন্য কস্টিং প্রাইজও না, এমনি মানুষের কাছে কোন রকম এগুলি পৌঁছে যায়, সেজন্য 120 টাকা হাদিয়ায় এত বড় 750 পৃষ্ঠা কোরআন শরীফ হাদিয়া দিয়া আপনারা নিয়ে যাবেন। আর সন্ত্রাসের ব্যাপারে যে দায়ী করা হয় আলেম ওলামাদেরকে, ইসলামকে, সন্ত্রাসের সাথে ইসলামের যে কোনো সম্পর্ক নাই, কোনোদিন ছিল না, আজও নাই, সে ব্যাপারে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, এটি আমার লেখা। এই বইটি পাওয়া যাবে মাত্র 20 টাকা। কোরআন হাদিসের দলিল দিয়ে ভরা, সন্ত্রাসের উৎপত্তি কোথায়, কারা করেছে, কারা করতেছে, তাদের পরিকল্পনা কি, এগুলি এর মধ্যে লেখা আছে। প্রত্যেকটি শিক্ষিত মুসলমান নরনারী এটা পড়া উচিত। পেছনে পাওয়া যাবে, আপনারা এই বইগুলি পেছন থেকে নিয়ে যাবেন। আরো অনেক বই আছে, আপনারা নেবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, লাখো মুসলমান নরনারী 3 দিন ব্যাপী কোরআনে কারীমের তাফসীরের মাহফিলের শেষ দিনে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মা বোনেরা শরীক হয়েছেন, মা বোনদের গুনাহ খেতা মাফ করে দাও, রোগ ব্যাধি মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও। আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের এই অল্প বয়সে যতটুকুন অভিজ্ঞতা, যতটুকুন বয়স পেলাম, আর যতটুকুন পড়াশোনা করেছি, তার মাধ্যমে বুঝতে পেরেছি পৃথিবীতে মুসলমানেরা আজ যত বড় ষড়যন্ত্রে পড়েছে, এত বড় বহুমুখী ষড়যন্ত্রের আগে হয়েছে বলে আমাদের জানা নাই। রব্বুল আলামিন, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, দুনিয়ার সব মুসলমানদেরকে ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আমাদের এই প্রিয় জমিন, আমাদের এই প্রিয় জমিনে তোমার মাহবুব বান্দা হযরতে শাহজালাল ঘুমিয়ে আছেন। এই জমিনে শাহবরান, এই জমিনে হযরত খানজাহান আলী, এই জমিনে শাহ মাকদুম সহ কত বড় আলেম, কত বড় বড় ইসলামী চিন্তাবিদ, কত মোমেন বান্দা বান্দি এই জমিনে শুয়ে আছে। মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই জমিনের মানুষেরা সকাল বেলায় ফজরের আজান শুনে ঘুম ভাঙ্গে, আবার এশার আজান শুনে নামাজ পড়ে রাতে শুতে যায়। আল্লাহ, এই দেশটাকে তুমি ভারতের দাস বানায়ো না, গোলাম বানায়ো না। আল্লাহ, কোন দেশের সেবা দাস বানায়ো না, তাবেদার রাষ্ট্র বানায়ো না। রব্বুল আলামিন, আমাদেরকে আমাদের মতো করে স্বাধীন অবস্থায় থাকার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। তোমার কত দয়া, সারা দেশে বোমাবাজরা যে বোমা জোগাড় করছিল, তোমার শকর আদায় করি। তুমি যদি ধরায় না দিতে মাবুদ, বাংলাদেশ ভাঙ্গে সুইয়ে চুরমার হয়ে যেত। আল্লাহ, এই শেখ রহমান আর এই সিদ্দিকুল্লাহরে আল্লাহ জনমের শাস্তি দাও। যতগুলি মানুষ মেরেছে, যত মানুষকে মিসগাইড করেছে, আল্লাহ তোমার কাছে এদের হেদায়েত কামনা করি, শাস্তি কামনা করি। আরো যত দুষ্টরা পালায় আছে সবগুলো ধরায় দেন। এই কাজে যারা মদত দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, যারা অস্ত্র সাপ্লাই করেছে, আল্লাহ তাআলা তোমার কোরআন সামনে আমরা লাখো জনতা তোমার কাছে বিনীতভাবে ফরিয়াদ করি, সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে গোটা রাষ্ট্রের জনগণের সামনে এদেরকে উলঙ্গ বানায় দাও। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা ইসলামের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা এই লন্ডনের লক্ষ লক্ষ মানুষ, এই সিলেটের লক্ষ লক্ষ মানুষ লন্ডনে থাকেন, ইউরোপের বিভিন্ন দেশে থাকেন, আফ্রিকায় থাকেন,
সৌদি আরবে, মিডল ইস্টে, আমেরিকায় থাকেন, রুজি রুটির জন্য তারা বিদেশে আছেন। আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো। এখানে তাদের পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে ভালো রাখো। আল্লাহ তাআলা তাদের হালাল রুজি কামাবার তৌফিক দাও, এবং সেই রুজি দিয়ে তারা এই দেশ গড়ার পেছনে যেন অবদান রাখতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আজকে খালি হাতে ফেরত দিও না। কয়েক সেকেন্ড আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, যার যা বলার আছে কান খুলে বলুন। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকের সাড়া দেব। আয় আল্লাহ, তুমি তোমার আরশে আজিম থেকে তাকাও আমাদের দিকে। আমাদের ঈমান, আমাদের আকীদা তুমি দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় বসা আছি। আমাদের ঈমান, আমাদের আকীদা তুমি শুনতে পাচ্ছ আমরা এখন কি বলছি। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব সারিআল হিসাব ওয়া হাজিমিল আহজাব, আল্লাহুম্মা ইহজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহ তাআলা বাতিল ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের বিরুদ্ধে, সমস্ত বাতিলের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে দাও, তাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দাও, সন্দেহ সৃষ্টি করে দাও, তাদের পায়ের তলার মাটি খসায় দাও, তাদের প্রতি মানুষের কলিজার মধ্যে ঘৃণা জন্মায় দাও। আল্লাহ তাআলা ইসলামের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তাআলা যারা ভুল বুঝে ইসলামের সাথে বিরোধিতা করে তাদেরকে আল্লাহ তুমি দয়া করে ইসলামের পক্ষে এনে দাও, সকলকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা আঞ্জুমানে খিদমতে কোরআনকে কবুল করো, যারা সাহায্য করেছেন তাদেরকে কবুল করো, কিয়ামত পর্যন্ত কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু